বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের অনু 2.1 থেকে সেট নিয়ে আলোচনা করব। তো সেটে আমাদের শুরু থেকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি করতে চাই, এখানে একটা শর্ত দেওয়া আছে, আমি উঠিয়ে নিয়েছি। সেটা এখানে আমাদের আছে কি, এক্স belongs to n যেন x square greater than 9 এবং x cube less 130। তার মানে কি হলো যে x এর মান হবে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 আপ টু ইনফিনিটি পর্যন্ত। আর এটাকে যদি বর্গ করা হয় অর্থাৎ x স্কোয়ার, সেটা হলে 9 এর থেকে বড় এবং ঘন করা হলে 130 থেকে ছোট। এই শর্ত পূরণ করে যে মানগুলি এক্স এর, সেগুলিই হবে নির্ণেয় সেট। তো এখানে আমরা পর্যায়ক্রমে n অর্থাৎ 1 2 3 4 এই সংখ্যাগুলি যদি আমরা এক্স এর পরিবর্তে বসাই, তাহলে আমরা সেট বের করতে পারব। তো এখানে এক্স এর মান 1 2 3 ইত্যাদি বসাই। আমি সবগুলি দেখালাম না, বসে বসে তোমরা দেখিয়ে দিবে পর্যায়ক্রমে সিরিয়ালি 1 2 3 4 এভাবে দেখিয়ে দিবে। আমি কত নম্বর এসে আমরা শর্ত পূরণ করে আমি সেটা দেখাচ্ছি। তো এখানে দেখো এক্স এর মান যদি 4 বসানো হয়, তাহলে স্কোয়ার করলে হয় 4 4 16, কিউব করলে 4 কিউবে 64। তাহলে দেখো দুইটাই কিন্তু শর্ত পূরণ করে। 9 এর থেকে বড় আছে, 9 এর থেকে বড়, এবং 130 থেকে ছোট, 130 থেকে ছোট। তাহলে আমাদের এটা শর্ত পূরণ করে। অন্যদিকে এক্স সমান যদি 5 বসাই, তাহলে 5 স্কোয়ারে 25, 5 কিউব 125। তো সেক্ষেত্রে 25 এটাও 9 এর থেকে বড় শর্ত পূরণ করে, 125 এটাও পূরণ করে, এটা 125। তারপরে যদি আমি 6 বসাই, নির্ঘাত কী হবে, প্রথমটা পূরণ করলো 6 স্কোয়ারে 36 হলেও এটা পূরণ করবে না, কারণ 125 তো হয়েই গেল অলরেডি। সুতরাং আমি ওটা সেটা দেখালাম না, আমরা প্রয়োজনে সেই পর্যন্ত দেখিয়ে দিই 1 2 6 পর্যন্ত। তো এখানে যেহেতু 4 এবং 5 দুইটাই শর্ত পূরণ করে, সুতরাং আমরা নির্ণেয় সেট লিখতে পারি 4 এবং 5। আশা করি বুঝতে পেরেছ। খতে দেখতে পাচ্ছি এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার 5 এক্স কিউব ইজ ইকুয়াল 36। এখানে শর্ত হিসেবে অন্য একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো জেড। জেড কি আমরা অবশ্যই জানি, জেড হলো পূর্ণ সংখ্যা। জেডকে বলা হয় কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বিভিন্ন রকম হতে পারে, যেমন ঋণাত্মক অথবা ধনাত্মক। সেক্ষেত্রে জেটের মানগুলি পূর্ণ সংখ্যা হলে, যেমন প্লাসের মানগুলি যেরকম হবে, যেমন যদি আমি 0 থেকে দেখাই, 0 থেকে প্লাসের মান 1 2 এভাবে, আবার মাইনাসের মানগুলিও হতে পারে। যেরকম প্লাসের মান হতে পারে, সেরকম মাইনাসের মানও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্লাস ও মাইনাস উভয় মানগুলি বসিয়ে দেখব যে আমাদের শর্ত পূরণ করে কি না। যেমন এক্স 5-এর মান বর্গ করলে 5-এর থেকে বড় হবে, ঘন করলে 36 অথবা তার ছোট হবে। এখানেও খেয়াল করে দেখো, যেমন পর্যায়কে বসা আমি যেটা আমাদের শর্ত পূরণ করে সেটা আমি দেখাচ্ছি। যেমন এক্স সমান প্লাস মাইনাস 3 যদি বসাই, এক্স স্কোয়ারের মান হবে প্লাস করলেও 9, মাইনাস স্কোয়ার করলেও 9, তাহলে 5-এর থেকে বড়, আমাদের এটা শর্ত পূরণ করে। কিন্তু যদি আমি 6 বসাই, প্লাস 3-র জায়গায় যদি 4 বসাই, তাহলে প্রথমটা 4 4 16, কিন্তু পরেরটা 36-এর চেয়ে বড় হয়ে যায়, সুতরাং সেটা আমাদের শর্ত পূরণ করে না। 4 কিউবে কোনোভাবেই 36-এর শর্ত পূরণ করে না। যেহেতু এই 36-এর শর্ত পূরণ করে না, তাহলে সেটা আমরা বসাইতেও পারি না। সুতরাং এটার সেট অবশ্যই হবে প্লাস মাইনাস 3। আমি লিখে নিয়েছি, সুতরাং সেট হবে অবশ্যই কি প্লাস মাইনাস 3। তো এইভাবে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং আরও অনেক তোমাদের বাস্তব সংখ্যা আছে, সেগুলো তোমরা ধারণা থাকলে বসিয়ে মানগুলি বের করে আমরা সেট নির্ণয় করতে পারবো।
আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তী অঙ্কে আসবো এখন। পরবর্তী ঘ নাম্বারে দেখো আমাদের এখানে কি আছে, এক্স লেস ইকুয়াল এন, যেন এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে এই দুইটা আমাদের শর্ত দেয়া আছে। তাহলে এই দুইটা শর্তের উপর ভিত্তি করে আমরা সেট বের করব। এন তো স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5, এটা তোমরা জানো। আর 36-এর গুণনীয়ক কী এবং 6-এর গুণিতক কী, এই শর্তের উপরে আমাদের সেট বের করতে হবে। তো প্রথম 36-এর গুণনীয়কগুলো কী সেটা আমরা জেনে নিই। গুণনীয়ক কাকে বলে? যে ওই সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 36-কে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা হলো তার গুণনীয়ক। আর 6-এর গুণিত হলো 6 দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যায়, যেমন 6 দ্বারা 6, 12, 18 এভাবে করা যায়। এরা অসীম হতে পারে। 6-এর গুণিতক কিন্তু অসীম হতে পারে, কারণ এটার কোনো শেষ নাই। আর গুণনীয়ক কিন্তু লিমিটেশন আছে আমাদের। তো এখানে আমরা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক দুইটা জিনিস জানলাম। তো এই গুণিতক বা গুণনীয়ক সবগুলোই কিন্তু এন এর অন্তর্ভুক্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। সুতরাং নির্ণয় সেট যদি আমরা বের করতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো, কি দেখতে পাই আমরা, গুণনীয়কের মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনগুলি আছে, যেমন এখানেও 6 আছে, এখানেও 6, এগুলি স্বাভাবিক এন নাম্বার অবশ্যই। 12 আছে আমাদের, 18 আছে আমাদের, 36 আছে আমাদের। সুতরাং এটার সেট কি হবে? 6, 12, 18 এবং 36, এটা হবে তার নির্ণয় সেট। আশা করি বুঝতে পেরেছ। ঘ নাম্বারে দেখো শর্ত কী দেওয়া আছে আমাদের, এক্স বিলংস টু এন, এন নাম্বার ঠিক আছে, ঘন করলে হবে 25-এর থেকে বড়, এটা একটা শর্ত। এক্স টু দি পাওয়ার 4, পাওয়ার যে 4 বসাই করি তাহলে 264-এর থেকে ছোট, এই দুইটা শর্ত পূরণ করে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে এই সেটটা বের করতে। তো এখানে আমি যে মানগুলি সেগুলি বসানো হলে তোমাদের শর্ত পূরণ করে আমি সেগুলো বসিয়ে দেখাচ্ছি, তোমরা ধারাবাহিকভাবে বসিয়ে সেটার সমাধান বের করবে। তো এখানে দেখা যায় যদি আমি 2 বসাই, 2 কিউব করলে 8, যা 25-এর থেকে ছোট, 25-এর থেকে বড় হইতে হবে। তাহলে আমার এটা শর্ত পূরণ করে কি? করে না, এটা আমাদের শর্ত পূরণ করে না। আবার 24 যদি বসাই আমি, 4 16, অর্থাৎ 264 থেকে ছোটো, এটা শর্ত পূরণ করে। আবার এদিকে আসে 3 যদি বসাই, 3 যদি বসাই কী হয়? 3 কিউব, অর্থাৎ 27 হয়, যা 25-এর চেয়ে বড়, তাহলে এটা শর্ত পূরণ করে, নেগেটিভ দেয়। আবার যদি 3 টু দি পাওয়ার 4 বসায় তাহলে 21, এটাও শর্ত পূরণ করে। তারপর আমি যদি 4 বসাই, 4 কিউব 64, 25-এর চেয়ে বড়, এটাও শর্ত পূরণ করে। 4 টু দি পাওয়ার 4 256, 264 থেকে ছোটো, এটাও শর্ত পূরণ করে। এইভাবে আমরা পর্যায়ক্রমে দেখে নিব যে শর্ত পূরণ করে কোন কোন মানের জন্য, তাহলে আমরা সহজেই সেট বের করতে পারব। তো এখানে আমাদের যেহেতু 3 এবং 4 এই দুইটা মানের জন্য এক্সের মান পরিবর্তন হলে আমাদের শর্তটা কী করে? পূরণ করে। যদি শর্ত পূরণ করে তাহলে আমরা বলতে পারবো নির্ণয়ের সেট 3 এবং 4, এটাই হবে নির্ণয় সেট। আশা করি তালিকা পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। যাদের যে বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সহজভাবে বুঝিয়ে দিতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।